এবার যে টপিকটা নিয়ে একটু আলোচনা করব সেটা হলো ভগ্নাংশের যোগ ও বিয়োগ। এই টপিকটাতেও অনেকের অনেক সমস্যা থাকে, তো সেই কারণের জন্য এই টপিকটা নিয়ে ভালো করে আলোচনা করা উচিত। কারণ উঁচু ক্লাসগুলোর অঙ্কতেও যখন বীজগণিতের অঙ্ক আসে, এক্স এর অঙ্ক, তখনও কিন্তু এই টপিকটা নিয়ে অনেক সমস্যা হয়ে থাকে, ভগ্নাংশের যোগ ও বিয়োগ। তো আমি একটা নর্মাল ভগ্নাংশ নিচ্ছি 1/2 যোগ 1/3। তো এটা কি করে আমরা যোগ করব? তো 2 আর 3 এর প্রথমে লসাগু করব। নিচে যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যার আগে লসাগু করতে লাগে। তো 2 আর 3 এর লসাগু হবে 2 দিয়ে, যেহেতু কোনো সংখ্যায় কমন সংখ্যা নেই, তো লসাগু হলো 2 গুণ 3 6। এবার আমরা আসল পদ্ধতিতে আসি। এবার এই যে 2 আছে, এই 2 দিয়ে আমরা কি করব? 2 দিয়ে 6 কে ভাগ করব। তাহলে 6 ভাগ 2 গুণ ওই যে উপরে যে সংখ্যাটা থাকবে সেটা গুণ 1। এদিকেও তাই, 6 ভাগ 3 গুণ উপরের সংখ্যাটা 1। তাহলে এবার আমাদের উত্তর হবে 2 দিয়ে 6 কে ভাগ করলে 3 গুণ 1 যোগ এদিকে 2 গুণ 1 ভাগ 6। তাহলে 3 যোগ 2 ভাগ 6 5/6। এটা হলো আমাদের উত্তর। এরকম ভাবে যদি 3টে সংখ্যা থাকে, 2/3 যোগ 5/6 যোগ 1/4। এইটা একটা কোশ্চেন। এটা কি করে করব? প্রথমে 3, 6 আর 4 এর লসাগু বের করব। 3 দিয়ে ভাগ যায় 3 একে 3, 3 দুগুণ 6, 4 তো ভাগ যাবে না, তো 4 যেরকম আছে তাই থাকলো। 2 দিয়ে 2 একে 2, 2 একে 2, 2 দুগুণ 4। এবার 2 দিয়ে আরেকটা 2 একে 2, 2 একে 2, 2 একে 2। তাহলে লসাগু কত হবে? লসাগু আমার হলো 3 গুণ 2 গুণ 2, 3 দুগুণ 6, 6 দুগুণ 12। তাহলে 12 নিয়ে নিলাম। এবার 3 দিয়ে ভাগ যাবে হলো 12 কে ভাগ করবো আমরা 12 কে। 12 ভাগ 3 গুণ 2। সেম এদিকে 12 ভাগ 6 গুণ 5 যোগ 12 ভাগ 4 গুণ 1। এটা একটু আমি পরিষ্কার করে লিখে দিই। 12 3 বলছি 12 ভাগ 3 গুণ 2 যোগ 12 ভাগ 6 গুণ 5 যোগ 12 ভাগ 4 গুণ 1। এবার এটা হবে 4, 4 গুণ 2 যোগ 2 গুণ 5 যোগ 3 গুণ 1, নিচে 12। 4 দুগুণ 8 যোগ 10 যোগ 3/12। এটা হয়ে যাবে আমার 18 আর 3 21/12। এইভাবে আমরা ভগ্নাংশের যোগ করতে পারবো। আর ভগ্নাংশের বিয়োগ করার যে পদ্ধতি, সেম পদ্ধতি, যোগের জায়গায়
বিয়োগ চিহ্ন আসবে। দেখি একটা অঙ্ক করে। এটা যদি এই অঙ্কগুলো করতে হয় তাহলে এই অঙ্কগুলো একবার স্ক্রিনশট নিয়ে নাও, কারণ এই অঙ্কগুলো আমি মুছে দেব এখন। আচ্ছা, বিয়োগ 5/6 বিয়োগ 2/7। তাহলে 6 আর 7-এর আগে লসাগু করব 2 দিয়ে, 3 দুগুণে 6, 7, 3 দিয়ে 3 একে 3, 7, 7 দিয়ে 7 একে 7, 7 একে 7, 2 গুণ 3 গুণ 7, 3 দুগুণে 6, 6 7টা 42। তাহলে 42 থাকলো। এবার নিয়ম কি? 42 ভাগ 6 গুণ 5 বিয়োগ 42 ভাগ 7 গুণ 2। তাহলে ভাগ করলে কত হবে? 6 7টা 42, 7 গুণ 5 বিয়োগ এখানে 7 দিয়ে ভাগ করলে কত হবে? 6 হবে। 6 7টা 42, 6 গুণ 2 42 আর 7টা 35 বিয়োগ 6 দুগুণে 12 42। এদিকে হলো 3 আর এদিকে 2, 23 বিয়োগ হবে। লাস্ট পোর্শনে গিয়ে জাস্ট বিয়োগ হবে। এটা হলো ভগ্নাংশের বিয়োগ। তিনটে ভগ্নাংশ থাকলেও একই পদ্ধতিতে হবে। এটা হলো ভগ্নাংশের যোগ ও বিয়োগের বেসিক, একদম বেসিক বা শুরুর দিকে কি করে ভগ্নাংশের যোগ বা বিয়োগ হয় সেটার ভিডিও।